বহুদিন বাদে বাংলাদেশের ক্রিকেটে আলোচনায় ক্রিকেটারদের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এবার কাঠগড়ায় শেখ মেহেদী হাসান এবং টাইগারদের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। দুজনকে আলাদা করে ডেকেছে বিসিবি। গুঞ্জন আছে দুই ক্রিকেটারই স্বীকার করেছেন নিজেদের ভুল। ফলে লিটন এবং শেখ মেহেদী দুই ক্রিকেটারই পড়তে পারেন বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে। বিশেষ করে লিটনের চেয়ে বড় অঙ্কের আর্থিক জরিমানার সম্ভাবনা আছে শেখ মেহেদীর ক্ষেত্রে। কি ছিল এই দুই ক্রিকেটারের ভুল? জিম্বাবুয়ে সিরিজের মাঝে চোট নিয়ে দেশে ফেরত আসেন লিটন দাস। চোট সারাতে সিঙ্গাপুর যেতে হয়েছে তাকে। এর আগে মাঝে বিসিবিকে না জানিয়ে চীনে ঘুরতে যান লিটন দাস। ক্রিকেটারদের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী সিরিজ বা খেলা না থাকলে বিসিবির অনুমতি নিয়ে দেশের বাইরে যেতে হয়। এই নিয়ম মানেননি টাইগারদের টি-20 অধিনায়ক, যার ফলে তাকে ডেকে তার সাথে ইতিমধ্যে কথা বলা হয়েছে। এর আগে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে টি-20 সিরিজে একাদশে জায়গা না পাওয়া প্রসঙ্গে এক সাক্ষাৎকারে টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেন জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, যা পরে বেশ সাড়া ফেলে দেয়। এই দুই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে দুই ক্রিকেটারের বিরুদ্ধে। লিটন এবং মেহেদীকে ডেকে দুজনের সাথে আলাদাভাবে কথা বলা হয়েছে বিসিবির পক্ষ থেকে। এবার দুজনকে আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। এখন বোর্ড সেই অনুমোদন দিলেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় দৈনিক প্রথম আলো। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেছেন, দুই ক্রিকেটারই তাদের ভুল স্বীকার করেছেন, কিন্তু যেহেতু তারা কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন তাদের কিছু জরিমানা গুনতে হবে। শৃঙ্খলার বিষয়ে এই বোর্ডের অবস্থান খুবই পরিষ্কার যে এই শৃঙ্খলা ভাঙবেন তাকে জবাবদিহি করতে হবে। সেটা খেলোয়াড় হোক, কোচ হোক, বোর্ড কর্মকর্তা, এমনকি পরিচালক হলেও। কেমন বা কত অঙ্কের আর্থিক জরিমানা করা হবে এই দুই ক্রিকেটারকে তা অবশ্য প্রথম আলোকে জানাননি আলমগীর। তবে লিটনের চেয়ে মেহেদীর জরিমানার অঙ্ক বেশি হতে পারে বলে জানিয়েছেন এই বিসিবি পরিচালক। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।